মানে যে আদেশ করছিল সেই আত্মাগুলো নাকি ওই আদেশটা পালন করছিল, আর যারা করে নাই ওইভাবে নাকি এদেরকে পাঠানো হতে পারে। ঠিক আছে, কারণ কারণ আমরা হলো একটা মোবাইলের মধ্যে সিম কার্ডটা আগে রেডি করে রাখছে, জাস্ট একটা মোবাইলের কাভারের মধ্যে ঢুকাই দিচ্ছে। ঠিক আছে, আল্লাহ আসলে ক্ষমা করবে এটা। হ্যাঁ, তেমন একটা জিনিস বারবার মনে আসে, সেটা হলো ওই কথা, জান্নাত যাওয়ার পথ দেখো, সেটা হচ্ছে সাহাবেরা না করছে, মানে সাহাবে না, সরাসরি হলো আল্লাহ আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছে সেটা তো আছেই, মানে তাকে যারা অনুসরণ করছে। আচ্ছা, ওই কথা হযরত আলী মনে করো এত কিছু জানার পরেও সে কি জীবন যাপন করছে, সে কিন্তু একজন মানে খাঁটি মুসলমান রাজা অ্যাক্টিভিটি সেগুলো করছে। দেখো এত কিছু জানার পর সে আসলে জ্ঞানের দরজা, জ্ঞানের শহরে ঢোকার সময় সেই দরজা দিয়ে যাওয়া লাগবে। সে নিজেই কইছে যে আমি যা জানি, আমি যদি মানুষের কই, মানুষ আমার কবি হয় কাফের। হ্যাঁ, আর আমরা অনেক খান্তিক দেশের রাস্তা একটু জানি, এটা আমার কাছে এই জায়গাতে মনে হয় কিছু ফাঁক করে আছে। ফাঁক করতে সে সুযোগ নেই। এই কথা যদি মানুষের কয় তাহলে ওই একটা মুসলমান মানুষ এই কথা কি হবে? আচ্ছা, এই কথা কি সত্যতা? হ্যাঁ হ্যাঁ, এই কথা কি কথা না বলতে পারে, না না, এইরকম কথা বলছে যে সত্যতা আছে, সত্যতা। আচ্ছা আচ্ছা, এমন হতে পারে যে এটা ফকরিন্দি লাইনের মানুষজন বের করছে। না, হতে পারে ভাই, হতে পারে। আমরা তো পুরো আমার কারণ কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলতো না যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, তাহলে এই কথা বলতো না ভাই। এর মধ্যে তুমি সকল সমস্যার সমাধান পাবা। এক হলো আমার সুন্নাহ, আর হলো সুন্নাত মানে অ্যাক্টিভিটিস, আর হলো কোরআন। কোরআন আর হাদিস। হ্যাঁ, অর্থাৎ এর বাইরে কিন্তু কখনো চিন্তা করতে পারে না ভাই। না না, ওই জন্যই তো সাহাবীরা কি অন্যরকম চিন্তা করতে পারে। সাহাবীরা যে যত আধ্যাত্মিক বলেন ফকরিন্দি লাইন এগুলো সাহাবীও করে নাই, কোন নবী রাসূলও করে নাই। প্রত্যেকটা এক্সাম্পল এবং আলীর এই এক্সাম্পল দেওয়া ঠিক না। এই জন্য আমার মতে, কারণ এরকম জ্ঞানের শহর বলতে এটা হাদিস। এই জায়গায় ফকরিন্দি লাইনের কথা হয়তো আমার কাছে বিশ্বাস হয় না যে এটা ফকরিন্দি লাইন, কারণ হচ্ছে ওরা কিন্তু কোনো কথা বলতে পারে